আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হোসেন। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে স্কেটার ডায়াগ্রাম কিভাবে আঁকাতে হয় এবং কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয় মাইক্রোসফট এক্সেলের সাহায্যে, বিশেষ করে 2013 ভার্সন। আমি মূলত এখানে 2013 ভার্সনটি ইউজ করছি। তা আপনারা চাইলে 2007, 3 যেটাতে করেন একটা দিয়ে শিখলে আপনারা সবগুলোই পারবেন। তো আসুন দেখা যাক। তো এটা ধরেন আমার ডাটা। তো এগুলো আপাতত আপনাদের দেখার দরকার নাই, আমি আপনাদেরকে এই জিনিসটা দিয়ে দেখাই। ধরুন এটা একটা ডাটা এক্স অক্ষ এবং এটা আরেকটা ডাটা ওয়াই অক্ষ। তো এই দুটো ডাটাকে ব্যবহার করে আমরা এই যে একটা স্কেটার ডায়াগ্রাম আঁকানো হয়েছে এখানে। তো এই স্কেটার ডায়াগ্রামে দেখেন এরকম প্লট, মানে ডটগুলো একটা স্ট্রেট লাইন দ্বারা সেট করা এবং পাশে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি যে সূত্র, তারপরে আর স্কোয়ারের মান প্লাস এই ডটগুলো যেখানে এক্স এবং ওয়াই অক্ষ সেট করছে সেখানে কোন বিন্দুতে, অর্থাৎ এটা 0.235, 0.1, এগুলো কিভাবে এখানে কাস্টমাইজেশন করছি এই জিনিসগুলো একটু দেখাবো। তো স্কেটার ডায়াগ্রাম আঁকাতে হলে প্রথমেই আমরা এই যে এক্স এবং ওয়াই অক্ষের যে মানগুলো দুটাকে একত্রে এরকম মাউস দ্বারা ড্রাগ করে সিলেক্ট করব। পুরোটা এক্স এবং ওয়াই এর সমস্ত মানগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে হোম বাটনের পরে যে ইনসার্ট মেনুটা আছে এই ইনসার্ট মেনুতে ক্লিক করব। তো ক্লিক করার পরে যেহেতু এটা 2013 ভার্সন, তো এর গ্রাফটা একটু সুন্দরভাবে এখানে কাস্টমাইজেশন করা আছে। তো 2007-এ 3-এও একই রকম আপনারা দেখলেই খুঁজে নিতে পারবেন। তো এইখানে দেখেন চিত্র বলে দিতেছে যে কোনটা কোন ধরনের গ্রাফ আঁকানো যাবে। যেমন এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পাই চার্ট, এটা এগুলো বার, এবং এটা দেখে বোঝা যাইতেছে যে এটা স্কেটার মানে কি ছড়ানো ছিটানো থাকবে। এক্স এবং ওয়াই এর মানগুলা এক্স ওয়াই এখানে ছড়ানো ছিটানো থাকবে। তো স্কেটারে ক্লিক করার পরে এখানে দেখেন স্কেটারের অনেক ধরনের আছে। তা আমরা প্রথমে মূলত যেটা সবচেয়ে বেশি লাগে রিসার্চ ক্ষেত্রে, থিসিস ক্ষেত্রে, সেই জিনিসটাই দেখাবো। এই প্রথমটা সিলেক্ট করব। তো এখন সিলেক্ট এমনি এভাবে, কিন্তু আমরা এখানে মাউস বাটন ধরেও দেখতে পারতেছি যে আমাদের এইখানে বিন্দুগুলো দেখতে কেমন হবে আমাদের স্কেটারে। যে সিলেক্ট দেখেন আমাদের একটা লম্বা টান সহ একটা গ্রাফ আসছে। এটাকে সিলেক্ট করলে একটু হালকা একটু বাঁক নিছে। এটাতে ধরলেও এরকম, মানে বিভিন্নটা ধরলে কিরকম, এটা ধরলে আমরা বুঝতে পারবো। তো আমরা মূলত প্রথমটা সিলেক্ট করব। আমরা প্রথমটা সিলেক্ট করলাম। তো আমাদের এরকম স্কেটার ডায়াগ্রাম আঁকানো হয়ে গেল। দেখেন এটার সাথে পাশাপাশি যদি দুটো আমরা তুলনা করি, দেখবেন যে এখানে ওইভাবেই বিন্দুগুলো এখানেও পড়ছে, কিন্তু এখানে কিছু জিনিসের অভাব আমরা লক্ষ্য করতেছি। যে একটা স্ট্রেট লাইন নেই, প্লাস এই বিন্দুগুলোর মান নেই, প্লাস আমাদের এই গ্রাফটাতে ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই সমীকরণ যেটা ওয়াই সমান সমান এম এক্স তারপরে আর স্কোয়ারের মান নেই। তো এগুলো এখন আমরা কিভাবে আনবো, এই জিনিসটাকে আমি কাস্টমাইজেশন বলছি। তো এইগুলো আনতে হলে আমরা এই যে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, যে কোনো একটা ডটকে সিলেক্ট করবো। যে কোনো একটা, আমরা এটাকেও করতে পারি, এটাকেও করতে পারি। তো আমি ধরলাম এটাকে করলাম। এটাকে সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে অ্যাড ট্রেড লাইন, এই অপশনটাকে ক্লিক করব। করার পরে দেখেন আমরা এই পাশে ফরম্যাট ট্রেড লাইন সম্পর্কে অনেকগুলো অপশন পাইছি। তো আমরা এখান থেকে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি, আমি আগে বলছি যে বিশেষ ক্ষেত্রে রিসার্চ, থিসিস, আর্টিকেল লেখার ক্ষেত্রে যে আমরা এই ধারায় আমি আমার টিউটোরিয়ালকে সাজিয়েছি, শেষে আমরা লিনিয়ারটা রাখবো। সচরাচর এটাই ব্যবহার বেশি করা হয়। এবং এখান থেকে নিচে যেহেতু আমরা ইন্টারসেপ্ট চাইতেছি, একটা স্ট্রেট লাইন চাইতেছি, প্লাস ইকুয়েশন চাইতেছি, ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, এটাকে মার্ক করে দেবো। আর স্কোয়ারের ভ্যালু চাইতেছি আমাদের গ্রাফে, এটাও ভ্যালু মার্ক করে দেবে। দেখেন এগুলো একটা মার্ক করার সাথে সাথে কিন্তু আমার এখানে মান চলে আসতেছে।
আমরা একটা স্ট্রেট লাইন পাইছি, আমরা সমীকরণটা পাইছি, আর স্কোয়ারের মানটা পাইছি। দেন এটা ক্লিক কেটে দেব। এখন দেখেন ঠিক এর মতোই ওয়াই এর মান, আর এর মান, স্ট্রেট লাইন আমরা পেয়ে গেছি। এখন আমরা আরেকটা জিনিস চাইতেছি যে আমাদের এই সেট বিন্দুগুলো, যেগুলো এই ডটের মানগুলো আমরা এখানে শো করাইতে চাইতেছি। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা প্রথমে এই যে এখানে পাশে 2013 ভার্সনে এটা এরকম, আপনারা এই 3 সাথেও আপনি খুঁজে নিতে পারবেন, একটা শিখতে পারলে বাকিগুলো এমনি আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমরা দেখেন এখানে অনেক অপশন আছে, এক্সেস টাইটেলস, ডাটা লেবেলস। দেখেন আমরা এখানে ধরলেই এখানে আমরা দেখতে পারতেছি যে কীরকম দেখতে হবে, ইরোর বার যদি দেখতে চাই। তো আমরা চাইতেছি কি, আমরা ভ্যালু চাইতেছি। তো এখানে ডাটা লেবেলে যদি আমরা এখন ধরি, দেখেন আমাদের ডাটা এখানে শো করতেছে। সো আমরা এটাতে ক্লিক করব। দেখেন আমরা আমাদের এই বিন্দুগুলোর মান পেয়ে গেছি। আমরা আমাদের আরও চাহিদা অনুযায়ী এখানে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো আমাদের কাজের সুবিধা, যখন যার যেটা দরকার সেখান থেকে এগুলো আমরা মার্ক করে দিলে এখানে এটা শো করবে। তো আমরা যেহেতু এটার সাথে এটা কম্পেয়ার করতেছি, আমরা এটাই দেখাই, দেন আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আমরা এটাকে একটু সাইডে আনি যেন ভালো করে বোঝা যায়। এখানে এখন দেখেন আমাদের এই গ্রাফের সাথে এই গ্রাফ, যে এখানে 0.015, এখানে 0.015, এখানে 0.235, এখানে 0.235, এখানেও যা আছে এখানেও তা আছে। তা আমরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটা স্কেটার ডায়াগ্রাম আঁকাতে হয়, কিভাবে স্ট্রেট লাইন দিতে হয়, কিভাবে ডাটাগুলোকে লেবেল লিঙ্ক করতে হয়, কিভাবে ওয়াইয়ের মান বের করতে, কিভাবে আর স্কোয়ার মান বের করতে হয়। আরও বিভিন্ন অপশন আছে, আপনার ইচ্ছে করলে করতে পারেন, যেমন চার্ট স্টাইল কি ধরনের হবে, প্লাস চার্ট ফিল্টার, প্লাস এখানে আরও আছে। দেখেন আমি দেখাই, সাপোজ আপনারা এক্সিসের, অর্থাৎ এখানে যখন আমরা দেখেন এখানে কনসেন্ট্রেশন, এক্স এক্সিস বরাবর কনসেন্ট্রেশন লিখছি, ওয়াই অক্ষ বরাবর এখানে ওডি লিখছি। এটা যদি আপনারা লিখতে চান, এর জন্য কি করবেন, প্লাসে ক্লিক করার পরে আপনারা এক্স এক্সিসের টাইটেল দিতে চাইতেছেন, প্রাইমারি, হরিজন্টাল, প্রাইম ভার্টিক্যাল কিভাবে দিতে চাইতেছেন। যদি আমি হরিজন্টাল লিখতে চাই, এখানে ক্লিক করব। দেন এই যেখানে দেখেন চলে আসছে, আমরা এখানে যা দিতে চাই, ধরেন আমরা এখানে কনসেন্ট্রেশন দেবো, লিখি CONCENTRATION, কনসেন্ট্রেশন। দেখেন এক্স এক্সিসের আমরা একটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে। ও এটাকে ইচ্ছা মতো আমরা বড় ছোট করতে পারবো আমাদের ইচ্ছা মতো। এই কনসেন্ট্রেশন এক্স এক্সিসের বরাবর, এইভাবে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর লিখতে চাই সেটাও লিখতে পারবো। সব কিছু এখানে আছে, আমরা সবার যার যার সুবিধা মতো আমাদের যে কোনো চার টাইটেল দিতে পারবো। এটা কিসের টাইটেল, এটা একটা ধরেন পলিফেনলের একটা গ্রাফ, এরকম 4 টাইটেল দিতে পারবো, ইচ্ছা মতো আমরা কাস্টমাইজেশন করে দিতে পারবো। তো আশা করি এক্সেলের সাহায্যে আপনাদের যে কোনো আর্টিকেল বা ডাটাকে স্কেটারে প্রেজেন্টেশন করতে পারবেন, বিভিন্নভাবে কালার দিতে পারবেন। এখানে অনেক অপশন আছে, যার যেটা দরকার, যেভাবে দরকার কাস্টমাইজেশন করতে পারবেন, ডাটা লেবেল করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। তো এটা বেসিক ছিল। তা আশা করি আপনারা এটা দেখে এই ভিডিও টিউটোরিয়াল থেকে উপকৃত হবেন। ভিডিও টিউটোরিয়ালটি ফলো করে আপনারাও আপনাদের ডাটাগুলোকে স্কেটারের মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে। আর এই টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।